সবাইকে স্বাগতম। আজকে আমরা অম্ল তথা অ্যাসিড ও বেস তথা ক্ষারের ব্যবহার সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই জানি অ্যাসিডের ব্যবহার সম্পর্কে। ১. ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়। ২. অ্যাসিটিক অ্যাসিড কালি এবং রঙের জন্য দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ৩. খাদ্য শিল্পে খাবারের স্বাদ বাড়াতে এবং ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করার জন্য সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ৪. অ্যাসকর্বিক অ্যাসিড, যাকে আমরা ভিটামিন সি হিসেবেও জানি, সেটি মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় একটি জৈব অ্যাসিড। এর অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়ে থাকে। ৫. টয়লেট পরিষ্কারের জন্য যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করা হয় তাতে অ্যাসিড থাকে। ৬. সোনার গহনা তৈরি করার সময় স্বর্ণকারগণ নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 ব্যবহার করে থাকেন। ৭. অ্যামোনিয়াম নাইট্রেট সার উৎপাদনের জন্য নাইট্রিক অ্যাসিড প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে ৮. খনি থেকে মূল্যবান ধাতু আহরণে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ৯. রকেটের সাথে রকেটের জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 ব্যবহার করা হয়। ১০. আইপিএস, গাড়ি, সৌরবিদ্যুৎ উৎপাদনে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে সালফিউরিক অ্যাসিড থাকে। ১১. ডিটারজেন্ট, রং, কীটনাশক, কাগজ ও বিস্ফোরক তৈরিতে প্রচুর সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ১২. আমরা যে খাবার খাই তা হজম করার জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। ১৩. ইস্পাত, ঔষধ, চামড়া শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ১৪. বিভিন্ন কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড H2CO3 ও অল্প পরিমাণে ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 থাকে। এরপর আমরা জানি ক্ষার বা ক্ষারকের ব্যবহার সম্পর্কে। ১. ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH2 ও ক্লোরিন Cl2 গ্যাসের বিক্রিয়ার মাধ্যমে। ২. CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পাতলা দ্রবণ, যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত, সেটি ঘরবাড়ি চুনকাম করতে ব্যবহার করা হয়। ৩. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির সমন্বয়ে তৈরি পেস্ট, যা মিল্ক অব লাইম নামে পরিচিত, তা পোকামাকড় দমনে ব্যবহার করা হয়। ৪. সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান ও কাগজ উৎপাদনে ব্যবহৃত হয়। ৫. সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH রেয়ন উৎপাদনেও ব্যবহৃত হয়। ৬. আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকি। এই অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, যা সাসপেনশন ও ট্যাবলেট দুইভাবে পাওয়া যায়। কখনো কখনো অ্যান্টাসিড ঔষধে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ AlOH3ও থাকে। ৭. গবেষণাগারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH একটি অতি প্রয়োজনীয় বিকারক। আচ্ছা, তো আজ এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।